48 ঘন্টা, মানে 2 দিন। আর এই 2 দিনে নয় নয় করেও 7 বার ফোন। কেন? কিসের জন্য? ও, বলাই হয়নি। ফোন করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস আর ফোন করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে। কিন্তু কেন? তবে কি সেনা অভ্যুত্থানের ভয় পাচ্ছেন নাকি ওই আগের দিন যেরকম বলেছিলেন তার পারিষদবর্গ যে আমাদের কোনো রকম ভাবে ডিস্টার্ব করা যাবে না, আমাদের উপর যদি চাপ পড়া হয় তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে গণ অভ্যুত্থান ঘটাবো? ঠিক ভাবখানা এমন যেন মোহাম্মদ ইউনূস যা বলবে আর বাংলাদেশবাসী তার চাকর, সঙ্গে সঙ্গে জো হুজুর বলে তার আজ্ঞা পালন করবে। বিষয়টা কিন্তু সেটা নয়। আসল ঘটনা হলো তিনি সেনা অভ্যুত্থানের ভয় পাচ্ছেন এবং যে কারণের জন্য বারে বারে তিনি ফোন করছেন। আসলে পালিয়ে যেতে চাইছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, কিন্তু মন চাইলেই তো আর হয় না। পালিয়ে তিনি যেতে পারছেন না, আটকা পড়ে যাচ্ছেন, কারণ চারিদিকে সেনাবাহিনীর সাঁজোয়াগারে টহল দিচ্ছে। যদিও সেনাপ্রধান বলেছেন এটা একদমই তাদের রুটিন মাফিক যে টহল দেওয়া, সেইটাই টহল দেওয়া, কিন্তু মোহাম্মদ ইউনূসের মনের ভেতরে একটা কুডাক দিচ্ছে এবং যে কারণের জন্যই সেই ভয় কাটাতে বারবার তিনি ফোন করছেন ওয়াকারুজ্জামানকে, সেনা প্রধানকে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, গত 48 ঘন্টায় 7 বার ফোন করেছেন সেনা প্রধানকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঠিক কি কারণে তিনি কি ভয় পাচ্ছেন সেনা অভ্যুত্থানের? এক্স্যাক্টলি প্রবীর, এই মুহূর্তে ডক্টর ইউনূস ভয়ে থরথর করে কাঁপছেন। তার কারণ সেনা অভ্যুত্থান হতে পারে এবং বারবার তিনি পায়ে পা লাগিয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করেছেন, দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করেছেন এবং সেই দ্বন্দ্বের ফাটল আরো চওড়া হয়ে গিয়েছে। কোনোভাবেই ডক্টর ইউনূসকে আর সহ্য করতে পারছেন না ওয়াকারুজ্জামান। বলে এরকম একটা পরিস্থিতির মধ্যে ইউনূসের দপ্তর থেকে 7 বার বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর ইউনূসকে ফোন দিয়েছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোন দিয়েছে এবং ওয়াকারুজ্জামানকে ইউনূসের দপ্তর থেকে ফোন করার একটাই কারণ ওয়াকারুজ্জামানের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন ডক্টর ইউনূস। কিন্তু এই মুহূর্তে ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের সঙ্গে কোনো আলোচনাতে রাজি নয় এবং কয়েকদিন আগে রাখাইন বর্ডার নিয়ে মায়ানমারের সঙ্গে একটি আলোচনার বিষয় নিয়ে রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ওয়াকারুজ্জামানের তরফে এই কাজটা রাখাইন বর্ডার নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে আলোচনা সেটা নির্বাচিত সরকার করতে পারে, অন্তর্বর্তী সরকার নয়। ফলে বারবার ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে এটাই বুঝিয়ে দিয়েছিলেন যে এই সময়ে একমাত্র নির্বাচনী পন্থা। অনেকদিন ধরে তিনি নির্বাচন আটকে রেখেছেন। 2026 সালের জুন মাসের আগে নির্বাচন করাতে চান না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অন্যদিকে কিন্তু অন্যান্য রাজনৈতিক শক্তি এমনকি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চান নির্বাচন যা হবে এই বছরেই ডিসেম্বরের মধ্যেই হবে এবং একেবারে শান্তিপূর্ণ সরকার আসবে, নির্বাচন হলে স্থায়ী সরকার আসবে, বাংলাদেশের স্থিতাবস্থা বজায় থাকবে। ফলে এই যে দ্বিমত তৈরি হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে প্রায় 48 ঘন্টায় ডক্টর ইউনূস 7 বার তার অফিসিয়াল দিয়ে ফোন করিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, যদিও একবারের জন্যও ফোন কিন্তু ধরেননি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার বক্তব্য খুব স্পষ্ট, এখন আলোচনা করে আর কোনো লাভ নেই, যা আলোচনার সেটা হয়ে গেছে। এখন দেশকে সুরক্ষিত রাখা, দেশের গণতন্ত্র প্রজাতন্ত্রকে সুরক্ষিত রাখা, সেটাই এখন ওয়াকারুজ্জামান এবং তার বাহিনীর মূল লক্ষ্য। ফলে একেবারে ডক্টর ইউনূস যে আরো চাপে এবং তিনি একেবারে সেনা অভ্যুত্থান হতে পারে সেটা আন্দাজ করছেন, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে সেনাবাহিনীর টহল চলছে, সাজোয়া গাড়ি রাস্তায় নেমে গিয়েছে, ঢাকা, চট্টগ্রাম এছাড়াও আরো বিভিন্ন জায়গায় সেনার মুভমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে, যেটা কিন্তু চিন্তায় রাখছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। আমরা কাল থেকে বলে যাচ্ছি যে ডক্টর ইউনূসের অবস্থা
শেখ হাসিনার মতো হবে না তো, তাকেও শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে না তো, এবং যদি হয় তাহলে কোন দেশ তাকে ঠাঁই দেবে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘোরাফেরা করতে শুরু করেছে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশে সরকার চালাতে ব্যর্থ, সংস্কারের নামে কাল বিলম্ব করে মানুষকে প্রতারণা করেছেন তিনি। বিভিন্ন রাজনৈতিক শক্তি তারা এই কথা বলতে শুরু করেছেন। ফলে এই মুহূর্তে বাংলাদেশের সেনার ভূমিকা কিন্তু তাৎপর্যপূর্ণ হবে এবং ওয়াকারুজ্জামান নিজে যে কোনো সময় অ্যাকশনে নেমে যেতে পারেন এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু এরই মাঝে একেবারে ডক্টর ইউনূসের পক্ষ থেকে ওয়াকারুজ্জামানকে 48 ঘন্টার মধ্যে 7 বার ফোন করা হয়েছে, যদি একবারও ফোন ধরে কোনো রেসপন্স দেননি ওয়াকারুজ্জামান। আর সে কারণেই সেনা অভ্যুত্থানের ভয়ে এই মুহূর্তে কাঁপছেন ডক্টর ইউনূস। প্রবীর, সুচারু, যদি তোমার কথাই সত্যি হয়, ইনফ্যাক্ট আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা একটু আধটু পড়াশোনা করেন তারা যেটা ভাবছেন যে ডক্টর ইউনূস সম্ভবত পালিয়ে যাবেন দেশ ছেড়ে বা পলায়ন করবেন। তাই যদি হয়ে থাকে তাহলে ইতিহাসকে বড় তাড়াতাড়ি তার কাছ থেকে জবাবদিহি করলো না বা বদলা নিল না। কি বলা হয় সুচারু? না দেখো, একদম তাই। এবং আবার তোমায় বলবো যে ডক্টর ইউনূস প্রথম থেকেই কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারেননি বাংলাদেশের ওপর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বা বাকি যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে তাদেরকে দিয়ে ঠিকঠাক ভাবে কাজ করানো তা কিন্তু করেন। উল্টে যেটা হয়েছে, বাংলাদেশে অকাতরে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, ইসকনের উপর আক্রমণ হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো একজন সন্ন্যাসীকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে জেলে ভরা হয়েছে। যাওয়া তার বেল হয়েছিল, তাকে আবার অনেকটা মামলা লাগিয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলো যে তিনি করেছেন ডক্টর ইউনূস, একটা ক্ষেত্রেও তিনি কোনো বিবৃতি দেননি, সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াননি, তাদের জন্য কোনো বিবৃতি আসেনি। ফলে এইটা ঠিক হয়নি, বা কেউ বা কারা তাকে যে পরিচালনা করছিল ঠিক সঠিকভাবে পরিচালনা করতে পারে। ফলে যা হওয়ার তাই হয়েছে। সেনা অভ্যুত্থান যে কোনো সময় হতে পারে এবং ডক্টর ইউনূসকে হয়তো পালিয়ে যেতে হতে পারে। ফলে এই মুহূর্তে সেই ভয়েই কিন্তু তিনি 7 বার ফোন করলেন ওয়াকারুজ্জামানকে, যে যদি ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো আলোচনা করা যায়। কিন্তু ওয়াকারুজ্জামান একেবারে ডক্টর ইউনূসের চাল, তার মানে ভাবভঙ্গি সবটা বুঝে নিয়েছেন। ফলে কোনোভাবেই ওয়াকারুজ্জামান চান না যে ডক্টর ইউনূসের সঙ্গে তার কোনো বৈঠক হোক। রবি, সুচারু, আর একটা বিষয়, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে যে না, ডক্টর ইউনূসের সঙ্গে আমাদের সত্যি কোনো দ্বন্দ্ব নেই, এটা বলছে। কিন্তু এখানেও একটা মজার বিষয় যে ওয়াকারুজ্জামান যিনি সেনাপ্রধান, তিনি কিন্তু এই বিষয় নিয়ে একটিও কথা গত কয়েক দিনে বলেননি। সেই গত সপ্তাহে বুধবার, নিশ্চয়ই তোমার মনে আছে, ওয়াকারুজ্জামান পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এই রাখাইন করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো নির্দেশ মানতে বাধ্য নয় সেনা বাহিনী। তারপর থেকেই কি এই কম্পনটা শুরু হয়েছে ইউনূসের?